সবসময় ধৈর্য ধরতে নেই। অনেক ক্ষেত্রে ধৈর্য ধরা মানে নিজেকে অবমূল্যায়ন করা। ধৈর্য ধরলেই সবকিছু ঠিক হয়ে যায় না। ধৈর্যের নামে সবকিছু সহ্য করা মহৎ গুণ হয় না। আপনি জীবনে যদি ধৈর্য ধরেও নিজেকে ভালো রাখতে না পারেন, সমস্যার সমাধান করতে না পারেন, কষ্টের ভারে যদি হাসফাস লাগে, তবে ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে জানবেন কোথায় ধৈর্য আপনাকে ধ্বংস করে আর কোথায় ধৈর্য আপনাকে বাঁচায়। জীবনের বাস্তবতা সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন প্লিজ। চলুন প্রথমে জেনে নিই ধৈর্য আপনাকে যখন ধ্বংস করে। যে ধৈর্য ধরার কারণে আপনার প্রতি জুলুমের মাত্রা বাড়ে, অবিচার করা হয়, অধিকার নষ্ট হয়, আত্মসম্মানে আঘাত আসে, সেটা আসলে ধৈর্য নয়, চরম লেভেলের নির্বুদ্ধিতা। আপনি যখন আপনার চতুর্পাশে শুনতে পান ধৈর্যই মানুষকে টিকিয়ে রাখে, সম্মান বাড়ায়, বড় করে, তখন আপনার ব্রেন সবকিছুতে ধৈর্য ধরাকে সঠিক মনে করে। আর সেই ধৈর্য ধরতে গিয়ে এমন কিছু আপনি সহ্য করেন যা আপনার উপকার করার বদলে অপকার করে, ক্ষতি করে, আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তখন আপনার মন ভেঙে যায়, পৃথিবীকে নিষ্ঠুর, অত্যাচারী মনে হয়, বিশ্বাস ভেঙে যায়, বেঁচে থাকার ভরসা পান না। এই যে আপনি অধৈর্য হয়েছেন বা হয়ে যান, সেটা আপনার অতিরিক্ত সহ্য করতে করতে ধৈর্য ধরার ফল। আগুন লাগার শুরুতে নিভাতে না পারলে সে অনেক কিছু ছাই করে ছাড়ে। আমাদের জীবনে কিছু ঘটনা, কিছু পরিস্থিতি এমনই থাকে যেগুলোকে শুরুতেই নিঃশেষ করতে হয়, না হলে মন পোড়ায়, চোখের প্রশান্তি হারিয়ে যায় ভালো থাকার প্রত্যাশা, মরে যায় স্বপ্ন। জীবনে স্বস্তি আসতে পারে এমন কোনো পথ খোলা থাকে না, সব রাস্তা বন্ধ হয়ে যায়। কেউ আপনার পিছনে ষড়যন্ত্র করছে, ক্ষতি করার চেষ্টা করছে, আপনি জেনেও বললেন আল্লাহ বিচার করবে, আমি ধৈর্য ধরি। কেউ আপনাকে গুরুত্ব দেয় না, আপনার সম্মান বোঝে না, অহংকার দেখায়, আপনি বললেন সে আমার সাথে যাই করুক আমি তাকে অসম্মান করব না, অহংকার দেখাবো না। কিন্তু আপনি বুঝতেই পারলেন না তাকে গুরুত্ব না দেওয়াটা আপনার আত্মসম্মান, অহংকার নয়। সৃষ্টিকর্তা সব অন্যায়ের বিচার করবে ঠিকই, কিন্তু তিনি সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করতে আদেশ দিয়েছেন। নিরিবিলি সহ্য করে সুযোগ করে দিতে বলেননি, সেটা হোক নিজের বেলায় নয়তো পরের। আপনি যে কাজটা করেননি সেই অপবাদ কেউ দিলে যখন হুঙ্কার না দিয়ে নরম সুরে বলেন আমি এটা করিনি, তখন অপবাদকারী আপনাকে আরেকটা অপবাদ দেওয়া সহজ মনে করে, আর সেই অপবাদের অন্যায় আপনাকে পোড়ায়। আপনি যখন দিনের পর দিন অন্যের দায়িত্ব নিজের কাঁধে নিয়েও শোনেন আপনার কাজ আর এমন কি, তবু ধৈর্য ধরে দায়িত্ব যার তাকে পালন করতে না দিয়ে নিজেই করে যান, তখন অধিক বোঝার গ্লানি আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অনেক সময় আমরা অনেক কিছু করতে বাধ্য থাকি না, কিন্তু নিজেকে বাধ্য করে ফেলি, যেটা একসময় আমাদেরকে গাধায় পরিণত করে। আপনি ধৈর্য ধরবেন না যখন আপনার সম্মান কেউ নষ্ট করতে চায়। আপনি ধৈর্য ধরবেন না যখন কেউ আপনার রিজিকে অন্যায়ভাবে ভাগ বসায়। ধৈর্য ধরবেন না কেউ আপনাকে ছোট করে নিজে বড় হওয়ার চেষ্টা করলে, সাফল্যের সম্ভাবনায় বাধা হয়ে দাঁড়ালে, একের অধিকবার প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করলে, গায়ে পড়ে হিংসা করলে। ধৈর্য ধরবেন না তার বেলায় যে আপনার সহযোগিতায় ভাগ্যের চাকা গড়ায়, কিন্তু আপনাকে তার নিচে দেখতে চায়, অবিরত সেই চেষ্টাও করে যায়। আপনি ধৈর্য ধরবেন না তার বেলায় যে এমন ক্ষতি করে, এমন ঘটনা ঘটায় যা পুনরায় পূরণ করা সম্ভব নয়। কারণ এমন ধৈর্য শুধু অন্যায় নয়, বরং নিজের প্রতি মহা অন্যায় হয়। যখন আপনার ধৈর্য ধরা উচিত, অনেক ক্ষেত্রে ধৈর্য তো আপনাকে ধরতেই হবে। ধৈর্য ধরবেন ভবিষ্যতের দুশ্চিন্তায়, অতীতের ঘটনায়, যেহেতু দুশ্চিন্তা করে না ভবিষ্যৎকে ঠিক করা যায়, না অতীতকেও বদলানো যায়। ধৈর্য ধরবেন অসুস্থতায়, কোনো কিছু হারিয়ে ফেলার ব্যথায়। আপনি ধৈর্য ধরবেন আপনার স্বপ্ন পূরণের যাত্রায়, পরিশ্রম, সাধনায়। ধৈর্য ধরবেন যখন অন্যায়কে ধৈর্য ধরে কৌশলে রুখে দেওয়ার প্রয়োজন হয়, জালিমকে দিতে হয় উপযুক্ত জবাব। ধৈর্য ধরবেন মিথ্যাকে সত্য প্রমাণের প্রচেষ্টায়, যেসব দুর্ব্যবহার ও কটু কথায় প্রতি উত্তর না করে নীরব থাকাতে ভালো ফল পাওয়া যায়, সেই সব শ্বাসরুদ্ধকর অবস্থায়। আপনি ধৈর্য ধরবেন আপনার জন্য কল্যাণকর এমন প্রত্যেকটি কাজে, যেখানে অধৈর্য হলে ভালো ফলাফল থেকে বঞ্চিত হবেন, না হলে আপনি হেরে যাবেন এই পৃথিবীর অশুভ শক্তির কাছে, অসুস্থ প্রতিযোগিতায়। হতাশায় ভুগবেন জীবনের প্রয়োজনীয় জিনিস না পাওয়ার অনিশ্চয়তায়। কোথায় ধৈর্য ধরবেন আর কোথায় পদক্ষেপ নেবেন, সেই সিদ্ধান্ত পরিস্থিতি অনুযায়ী আপনাকে নিতে হবে। অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্লিজ। কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখুন, একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।